নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট শেষে চলছে গণনা, ফল মেনে নেয়ার ঘোষণা আইভি সাখাওয়াতের। প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটির মামলায় গ্রেপ্তার 7 কর্মকর্তা, আদালতে 7 দিন করে রিমান্ড মঞ্জুর। আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজুর, টেস্ট সেরা আশ্বিন, ওডিআই সেরা ডি কক। এবারে সংবাদের শিরোনাম বলছিলাম, এবারে জানাচ্ছে পুরো খবর। শুরুতেই নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে শেষ হলো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট। এখন চলছে গণনা। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয় বিকেল 4টায়। শতাধিক ভোট কেন্দ্র নিয়ে উদ্বেগের কথা শোনা গেলেও কোথাও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ভালো। নজিরবিহীন নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নগর জুড়ে নেওয়া হয় সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর 9,500 সদস্য। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি নারায়ণগঞ্জবাসী। সকালে ভোট দেওয়ার পর জনরায় মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন বড় দুই দলের 2 মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি এবং সাখাওয়াত হোসেন খান। আমার তো মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অ্যাক্টিভ আছে এবং তাদের এই অ্যাক্টিভনেসটার জন্য একদম শুধু ভোট শেষ হয়ে যাওয়ার পরে না, ভোট গণনা থেকে শুরু করে টিল টুমরো যেন এটা অব্যাহতি থাকে। আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। সেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে যদি জনগণ যেই রায় দিবে সেই রায় আমরা মেনে নিব, যদি সেটা সুষ্ঠু নির্বাচন হয়। সিটি নির্বাচনের সবশেষ খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব গোদনাইলে, আছেন সহকর্মী আব্দুল্লাহ রাফি। রাফি, আপনি যেখানে রয়েছেন সেখানে ভোট গণনার কি অবস্থা এবং কত শতাংশ ভোট পড়েছে এই প্রসঙ্গে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? পুরো সিদ্ধিরগঞ্জ এলাকায় আমি সকাল থেকে বিভিন্ন কেন্দ্র চষে বেড়াচ্ছি। এখানে গড় প্রায় 65 থেকে 70% ভোট কাস্ট হয়েছে বলে বিভিন্ন কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তারা আমাকে নিশ্চিত করেছে। মূলত এই ভোট কেন্দ্রগুলোতে 4টার দিকে ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন লাইন অনেক বড় হওয়ার কারণে 4টা থেকে 4:15 বেজে গেছে, যার কারণে ভোট যে গণনা শুরু হওয়ার কাজ শুরু হয়েছে কিছুক্ষণ আগে। এখনও আসলে কোনো কেন্দ্র থেকে আমরা ফলাফলের যে বিষয় সেটিও এখনো শুরু হয়নি, কেবলই ভোট গণনার কাজ চলছে এবং সেখানে প্রিজাইডিং কর্মকর্তারা তাদের প্রতিটি প্রার্থীর একজন করে প্রার্থীকে তারা সুযোগ করে দিচ্ছেন এবং সেখানে তারা মূলত দেখতেই পাচ্ছেন এরা ভোট গণনা করছে এবং সেখানে মূলত প্রিজাইডিং কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাচন কমিশনার সহ সবাই মূলত ভোট গণনার কাজে ব্যস্ত রয়েছেন। কিছুক্ষণ আগে এই কেন্দ্রটিতে ভোট গণনা শুরু হয়েছে, যার কারণে ভোট গণনা শেষ হতে আরও বেশ সময় লাগবে। প্রতিটি কেন্দ্রেই 4টার পর বিভিন্ন বুথ থেকে ব্যালট বক্স সহকারে নিয়ে এসে প্রিজাইডিং কর্মকর্তার যে রুম কক্ষ সেখানে নিয়ে এসে পোলিং এজেন্টরা রয়েছে এখানে, প্রতিটি প্রার্থীর একজন করে প্রতিনিধি এখানে আছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা, আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যাতে কোনো রকম ভোট গণনার কোনো রকমের কারসাজি বা কোনো রকম কিছু না হয়। এই জন্য বারবার পরীক্ষা নিরীক্ষা করে সব নিয়ম মেনেই এই ভোট গণনার কাজ শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। আপনারা যে কেন্দ্রটি দেখতে পাচ্ছেন সেটি সিদ্ধিরগঞ্জের গোদনাইল প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল, সেখানকার প্রার্থী এখানে প্রায় 3,500 ভোট। কেন্দ্রগুলোতে ঘুরেছেন, আপনার কাছে কি মনে হয়েছে সার্বিকভাবে আজকে ভোট কেমন হয়েছে? সার্বিকভাবে আজ ভোট সুষ্ঠু হয়েছে কথা বলা যায়, কারণ রিটার্নিং কর্মকর্তার বরাদ্দে কিছুক্ষণ আগে নূরে আলম যেটি বলছেন একই কথা আসলে তিনি আমাদেরও জানিয়েছেন এবং নির্বাচন কমিশনেও আমি সরাসরি যোগাযোগ করেছিলাম, সেখানকার কর্মকর্তারাও জানিয়েছেন যে ভোট সুষ্ঠু হয়েছে বলেও তাদের কাছেও খবর আছে এবং সে ধরনের ছোটোখাটো একদমই তুচ্ছ 2-1টি ঘটনা ছাড়া তেমন কোনো অনিয়ম, কোনো বিশৃঙ্খলার খবর তাদের কাছে নেই, প্রশাসনের কাছে নেই বলেই তারা আমাদের জানিয়েছেন। এর একটি বড় ভূমিকা বা বড় কৃতিত্ব তারা দিতে চাচ্ছেন প্রার্থী
প্রার্থী সমর্থকদের এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী তো আছেই। বিশেষত আমি এখন যেখানে রয়েছি শহরের বঙ্গবন্ধু রোডে, এই বঙ্গবন্ধু রোডের থেকে খানিকটা এগিয়ে গেলেই নারায়ণগঞ্জ ক্লাব, যেখানে আজকে ভোটের ফলাফল আর কিছুক্ষণ পর থেকেই ঘোষণা শুরু হবে, সেই প্রস্তুতি সেখানে সম্পন্ন হয়ে গেছে। আমার পেছনে যদি দেখাই মমিতা, এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী যারা নারায়ণগঞ্জ ক্লাবে যেখানে ফলাফল ঘোষণা করবে তার অনেক দূর অর্থাৎ কয়েকশো গজ আগ থেকেই কিন্তু যানবাহন প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন। একেবারেই কেবলমাত্র পুলিশ প্রশাসন বা যারা নির্বাচনের কর্মকর্তা দায়িত্ব পালন করছেন, যারা কোনো বিশেষ বার্তা নিয়ে আসবেন তাদের পরিবহন ছাড়া এমনকি গণমাধ্যমের পরিবহনও এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন উপস্থিত হয়েছেন, একই সাথে উৎসুক জনতার ভিড়ও কিন্তু রাস্তার একপাশে দেখা যাচ্ছে, আপনি দেখছেন। কারণ সবারই আগ্রহ এখন ফলাফলের দিকে। সারাদিন ভোট সুষ্ঠু হয়েছে, ভোটাররা বলেছেন ভোট কেন্দ্র থেকে বের হয়ে, এবং তারা বলছিলেন যে নারায়ণগঞ্জে এরকম একটি নির্বাচনই তারা আশা করছিলেন, যে এতদিন ধরে যে টানা পরিশ্রম করে আসছেন প্রার্থী ভোটার সবারই একটা আগ্রহ ছিল যে শেষ দিন পর্যন্ত যেন ভোটটা সুষ্ঠু হয়। তো তারা তাদের সেই আশার প্রতিফলন আজ পেয়েছেন বলেই এখন ফলাফলের দিকে আসলে তারা তাকিয়ে আছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের পর। আরেকটি বিষয় জানতে চাই, সার্বিকভাবে সেলিনা হায়াৎ আইভী আজকে বলেছিলেন সক্ষমতার, নির্বাচন কমিশনের সক্ষমতার কথা বলেছিলেন এবং নির্বাচন কমিশনারও কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন। তারা প্রার্থীরা কি বলছেন এই কমিশনারের ব্রিফিং এর পর, তার কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা এই নির্বাচনকে আসলে কি বলছেন? কমিশনও কিন্তু মমিতা বলছিলাম আগেই যে কমিশনের সাথেও আমার কথা হয়েছে, কমিশনের একাধিক ব্যক্তির সাথে, দায়িত্বশীল ব্যক্তির সাথে কথা হয়েছে। তারাও কিন্তু এক বাক্যে বলছেন যে এই নির্বাচনকে তারা সুষ্ঠু হিসেবে, একদম এক বাক্যে সুষ্ঠু হিসেবে উল্লেখ করেছেন। তবে সার্বিকভাবে কত শতাংশ ভোটার ভোট দিলেন তার সুস্পষ্ট সংখ্যা হয়তো নিরূপণ করতে আরেকটু সময় লাগবে, যেহেতু এখনো হিসাব নিকাশ শেষ হয়নি। হিসাব নিকাশ শেষ হলে হয়তো তারা বলতে পারবেন। তবে সারাদিন ভোটারদের যে হার ছিল, ভোটার উপস্থিতি ছিল, যেভাবে ভোটাররা এসেছেন এবং ভোট দিয়ে গিয়েছেন, প্রার্থীদের বক্তব্য, প্রার্থীদেরকে কিন্তু আমরা দেখেছি সারাদিন মমিতা একটি সেকেন্ডের জন্য তারা বসেছিলেন না। তারাও কিন্তু নিরলসভাবে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীরা যেভাবে দায়িত্ব পালন করেছেন, তারাও কিন্তু একটার পর একটা এলাকা ঘুরেছেন, ভোট কেন্দ্রগুলোতে গিয়েছেন, ভোটারদের সাথে কথা বলেছেন। তারাও কিন্তু একদম ক্ষুদ্র দু একটি ছোটখাটো নেতিবাচক অভিজ্ঞতা তারা যেটি জানতে পেরেছেন বা দু একটি ছোটখাটো অভিযোগ ছাড়া তারাও কিন্তু সে অর্থে কোনো অভিযোগ করেনি। এমনকি এই নির্বাচনের পুরোটা সময় বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান নানা শঙ্কার কথা বলেছেন, নানা অভিযোগের কথা বলেছেন। আজকে তার মুখ থেকে একটি অভিযোগের কথাও আমরা কিন্তু শুনতে পাইনি, বরঞ্চ সেলিনা হায়াৎ আইভী ছোট একটি অভিযোগ করেছিলেন যে তার দু একজন কাউন্সিলর প্রার্থীকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, দু একজন সমর্থককে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, দু এক জায়গায় এরকম ছোট একটি অভিযোগ তিনি করেছেন। এর বাইরে তারও কিন্তু কোনো অভিযোগ ছিল না। ফলে খুব স্বাভাবিকভাবে আজকের এই নির্বাচন নিয়ে কিন্তু বড় দুই প্রার্থীরই একদমই অভিযোগ শূন্যের কোটায় বলা চলে। মমিতা, বিষয় জানতে চাই, কোনো নির্বাচক পর্যবেক্ষকের সাথে আপনার কথা হয়েছে কিনা, যে অন্যান্যবারের নির্বাচনের চেয়ে এবার নির্বাচন সুষ্ঠু হয়েছে, সার্বিকভাবে এই নির্বাচনকে সুষ্ঠু হয়েছে, সেই দিকগুলো তারা কি হিসেবে দেখছেন, কিভাবে তারা বলছেন? হ্যাঁ, একাধিক নির্বাচক পর্যবেক্ষকের সাথেই সারাদিনে দেখা হয়েছে এবং তাদের সাথে কথা বলেও তাদের মনে হচ্ছিল সারা দিনের যে ভোট গ্রহণের যে হার, সেটি নিয়ে তারা কয়েক ঘন্টায় ভাগ করে তারা তাদের মূল্যায়নগুলো তুলে ধরেছেন। যেমন প্রথম 2 ঘন্টায় তাদের মনে হয়েছিল যে প্রত্যাশিত হারে সাধারণত যেভাবে ভোট গ্রহণ হয় তার চাইতে খানিকটু কম, তবে প্রথম 2 ঘন্টার পরেই তাদের যে প্রত্যাশিত হার ছিল সেই হারে আবার ভোটাররা গিয়েছেন ভোট কেন্দ্রে। অর্থাৎ শেষ দিনের আবার মাঝখানে 2 ঘন্টা একটু কম হয়েও শেষের 2 ঘন্টাতে আবার কিন্তু ভোটার উপস্থিতি বেড়েছে। সেই হিসেবে সারা দিনের ভোটার উপস্থিতির একটি গড় করে তারা বলছেন ভোটার উপস্থিতি ভালো ছিল বা সন্তোষজনক ছিল, যেটিকে আপনি আপনার কাছে প্রয়োজনে আমরা পরে আসবো, আবারও আমরা অন্যান্য সংবাদে যাব। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সবশেষ খবর। এবার একটু বিরতি নিচ্ছি। প্রভাবস্বরূপ কৌশল উত্তর দিলেন শামীম ওসমান। আমি নিজেকে রক্তাক্ত করে আপনাদের খুশি করতে চেয়েছি, কারণ আপনারা কালকের থেকে দৌড়াচ্ছেন, নারায়ণগঞ্জে একটা ফুটেজ খুঁজছেন, আপনারা একটা ফুটেজ পাচ্ছেন না যে কোথাও একটা মারামারি, কোথাও একটা কাটাকাটি, কোথাও একটা বোমা হামলা, কোথায় কি করবে বাচ্চারি তোমরা? তোমার ছোট ভাই, কিছু তো দিতে হয়, তাতে আমি রক্তাক্ত হলাম, তুমি তো খুশি হলাম। গত সিটি নির্বাচনে ছিলেন আইভীর প্রতিদ্বন্দ্বী, এবার ঘটা করে তাকেই সমর্থন দিয়েছেন। আমি প্রথমে বলেছি প্রার্থী আমার ছোট বোন, ছোটদের ভুল ধরতে নাই, কারণ আমি বড়, আমি রাজনীতি করতে করতে এই জায়গায় এসেছি। পলিটিক্স ইজ এ ম্যাথামেটিক্স, এটা আমি বুঝি। দলের প্রার্থীর সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না, কেউ প্রার্থীকে 1 সেকেন্ডের জন্য ডিস্টার্ব করে নাই। তারা নিজ খরচায় নিজভাবে
নিজ দায়িত্বে শেখ হাসিনার নৌকার জন্য কাজ করেছে। প্রার্থী আইভি নয়, নৌকা আর শেখ হাসিনার প্রতি তার আনুগত্য আবারও খোলামেলা জবাব তার। যে এমপি তো অনেকেই থাকে, আই ওয়ান্ট টু শো মাই সেলফ যে হাউ মাচ আই লাভ হার। এই জন্য আমি দলের প্রতি এবং তার প্রতি আমি কত অনুগত এটা দেখানোর জন্য আমি দরখাস্ত নিয়ে গেছিলাম, কিন্তু সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ার জন্য। আইভি জিতে গেলে যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ভুলে না যান, সেই অনুরোধ করলেন শামীম ওসমান। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সংখ্যা বেশি রয়েছে সে কেন্দ্রগুলোতে হয়তোবা দুই ঘন্টার মতো সময় লাগতে পারে, আর যেগুলোতে কম সংখ্যক ভোটার রয়েছে সেগুলোতে 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। অর্থাৎ গড় হিসাবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার কম সময়ে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে এই ভোট গণনার কাজ শেষ হতে। রাফি, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার একটু যাচ্ছি বন্দর এলাকায়, সেখানে রয়েছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, আপনি যেখানে আছেন নিশ্চয়ই সেখানেও ভোট গণনা শুরু হয়েছে, তো সেখানকার সার্বিক ভোট গণনার অবস্থা কি এবং কত শতাংশ ভোট হয়েছে এই প্রসঙ্গে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা? বন্দরের 9টি ওয়ার্ড, এই 9টি ওয়ার্ডের যতগুলো কেন্দ্র ঘুরেছি, প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে 65 থেকে 70 এর মধ্যেই ভোট গ্রহণ হয়েছে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে 65 থেকে কম হয়েছে কিছুটা, আবার কোনোটা হয়তো 70-এর একটু বেশি হয়েছে। তো গড় বলা যায় যে 65 থেকে 70-এর মধ্যে হয়েছে। এখন ভোট গণনা চলছে, যেহেতু ভোটের শতাংশটা ভালোই বলা যায়, বেশি বলা যায়, সেদিক থেকে আপনি জানেন যে ভোট গ্রহণ বেশি হয়েছে, সেদিক থেকে সময়ও লাগছে একটু গণনার ক্ষেত্রে। আমরা যারা এখানে আছি, যারা এই পোলিং এজেন্ট বা ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন, প্রিজাইডিং অফিসার যারা আছেন, সবার সাথে কথা হয়েছে, তারা বলছেন যে এটা সময় লাগবে। আপনি জানেন যে 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে, সেই ক্ষেত্রে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, যেগুলো বড় কেন্দ্র সেখানে হয়তো 2 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। আমি এখানে একটি 27 নম্বর ওয়ার্ডে আছি, বন্দরের একটি একেবারে শেষ কেন্দ্র। সেই দিক থেকে এখানে আমি খোঁজ নিয়েছি যে 1475 ভোটার, এবং 1475 ভোটার এটা হয়তো আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু আমার যে আশপাশে যে কেন্দ্র আছে সেখানে আমি দেখেছি কোনো কোনো কেন্দ্রে 2000, 2500, 3000-এরও কেন্দ্র আছে, এরকম আমার চোখে পড়েছে। তো সেদিক থেকে সেই কেন্দ্রগুলোতে তো স্বাভাবিকভাবেই সময় বেশি লাগবে, এবং আমরা নিয়ম অনুযায়ী জানি যে এখানে যারা থাকে সেখানে ভোট গণনার পর সেটা ঘোষণা দেওয়া হয়। এখানকার যারা কর্মী সমর্থক আছেন তারা কিছু আনন্দ উল্লাস করেন। তো সেই ভোটারটা কিন্তু আবার সেটা কেন্দ্র অর্থাৎ নারায়ণগঞ্জের যেই নির্বাচন অফিস আছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়, সেখান থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। আর ভোট গ্রহণের যে বিষয় বলছিলেন আপনি, যে সকাল থেকে ভোট গ্রহণ অবস্থা খুবই সুষ্ঠু স্বাভাবিকভাবেই হয়েছে। মানুষের মনে একটু আনন্দও দেখেছি। সাধারণ ভোটার বা কর্মী সমর্থকের পাশাপাশি এখানে যারা নিতান্তই সাধারণ মানুষ, অর্থাৎ আপনি জানেন যেই মানুষটা দিনমজুর বা যে মানুষটা ছোটখাটো ব্যবসা করে, মুদির দোকানি, সেও কিন্তু বলছেন যে দোকানে বসে তার সারাদিন কেটে গেছে। অর্থাৎ তিনি নির্বাচন যে হয়েছে বিশৃঙ্খলা ছাড়া বা এত সুষ্ঠু স্বাভাবিকভাবে হয়েছে সেটি তিনি টেরও পাননি। আসলে এরকমই ভোট গ্রহণ বা ভোটের সার্বিক পরিস্থিতি জনগণ চান, যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না থাকে। ঠিকভাবে আপনি ভোট গণনার কথা বলছিলেন, ভোটের সারাদিনের পরিবেশ সেটি আপনি বলছিলেন। আর সাধারণত গণনার ক্ষেত্রে অন্যান্য সময় অনেক ধরনের আসলে আশঙ্কা থাকে যে ভোট গণনা ঠিক হচ্ছে কিনা বা কোনো পক্ষপাতিত্ব হচ্ছে কিনা। সেক্ষেত্রে গণনার ক্ষেত্রে আপনি বিশেষ কোনো নজরদারি দেখেছেন কিনা? দেখুন, এই প্রশ্নটি কিছুদিন আগে থেকেই শঙ্কার কথা জানিয়ে আসছিলেন যে বিএনপির যিনি প্রার্থী, আমরা তার প্রচারণা কাভার করেছি, তখন তিনি বলেছিলেন যে যদি ভোট গণনা সুষ্ঠু হয়, ভোট সুষ্ঠু হয়। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, এবং যে ভোট গণনার যে পদ্ধতিটি আমরা দেখেছি, আপনি জানেন যে এখানে ভোট গণনার সময় খুবই এটা বিশ্বস্ত একটা জায়গা, এখানে সব মানুষকে অ্যালাউ করা হয় না। তবে আমরা গণমাধ্যমে যে যারা কর্মী আছি বা এখানে যারা আমরা গণমাধ্যমের যে ক্যামেরা আছে সেখানে কিন্তু আমরা দূর থেকে দেখেছি, এবং
সুষ্ঠুভাবেই কিন্তু এটা বাক্স থেকে বের করা হয়েছে, সুষ্ঠুভাবে গণনা হয়েছে এবং ক্যামেরার ফুটেজগুলো আমরা দেখেছি এবং যেই সময়ে গেট লাগিয়ে দেওয়া হয় মানে ভোট গ্রহণের শেষে সেই পদ্ধতিটা আমরা দেখেছি। অর্থাৎ আমরা আরেকটি বিষয় আপনাকে জানাই যে ভোট গ্রহণের সময় কর্মী সমর্থক বা অন্যান্য মানুষ যে ভোট কেন্দ্রে থাকে ভোট গণনার সময় এসে দেখেছি আমরা যে তার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। অর্থাৎ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে কিন্তু বিন্দুমাত্র ত্রুটি নেই। তারা ভোট গণনাও করছেন খুব বিশ্বস্তভাবে এবং এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। যেন আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবারে যাচ্ছি নারায়ণগঞ্জ ক্লাব চত্বরে, সেখানে রয়েছেন সহকর্মী নুরে আলম, তার কাছ থেকে আমরা সার্বিক পরিস্থিতি জানব। নুরে আলম, আপনি যেখানে রয়েছেন সেখানে সার্বিক পরিস্থিতি কি ভোট গণনার, এবং আমরা যতটুকু জানি যে সেখানে রিটার্নিং কর্মকর্তার একটি ব্রিফিং করবার কথা রয়েছে, সে সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? হ্যাঁ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের কিন্তু ভোট দেয়া এরই মধ্যে শেষ হয়ে গেছে। ভোট দেয়া শেষ হওয়ার পরে এখন ভোট গণনা চলছে। আমি যে নারায়ণগঞ্জ ক্লাবে রয়েছি সেখানেও কিন্তু 3টি কেন্দ্র রয়েছে, এখানে প্রায় 6000 ভোটার রয়েছে। আমি দোতলায় রয়েছে, 3 তলায় কিন্তু ভোট গণনা করা হচ্ছে। সেখানে আমরা ভোটের ছবি নিয়ে এসেছি, সেই ছবি কিন্তু আমরা অফিসে পাঠিয়েও দিয়েছি। মানে নারায়ণগঞ্জের এই সিটির ভোটের সার্বিক অবস্থা যদি বলতে হয়, সিটির ভোট খুবই সুষ্ঠুভাবে হয়েছে। তবে বিকেলের দিকে নারায়ণগঞ্জের যে চাষারা মোড় রয়েছে সেখানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কাউন্সিলর 2 প্রার্থীর ভেতরে একটু সংঘর্ষের আশঙ্কা তৈরি হয় এবং তারা মুখোমুখি অবস্থানে যায়, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থানের কারণে সেটি আর বেশি বড় হতে পারেনি। পরে তারা সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে চলে যায়। এবং আমি যদি এই যে 3টি উপশহরে ভোট হয়েছে সেই 3টি উপশহরে আমি এখানকার রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছেন যে 63 ভাগের ওপরে ভোট এই পুরো নারায়ণগঞ্জ সিটিতে এখন পর্যন্ত পড়েছে, সেটি 63 থেকে 65 ভাগ পর্যন্ত হতে পারে। এবং তিনি বলেছেন যে নির্বাচন খুবই সুষ্ঠুভাবে হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং তার পাশাপাশি যাতে একদম ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরকমভাবে তৎপর থাকে তিনি সেই আহ্বানও জানিয়েছেন। আরেকটি বিষয় আমি ভোটারদের সাথে বলেছিলাম, ভোটারদের গতকাল এই সাধারণ কাউন্সিলর প্রার্থীদের নিয়ে একটি আতঙ্ক ছিল, সেটি কিন্তু আজকে একদমই দেখা যায়নি। তারা মোটামুটি নির্ভয়েই ভোট দিতে এসেছে এবং ভোট দেওয়ার সময় আমি অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে এই নারায়ণগঞ্জের তাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি যারা পূরণ করতে পারবে তারা তাকেই তাদের পছন্দ। আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবারে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। আমরা ছোট্ট 40 সেকেন্ডের একটা বিরতি নিয়ে ফিরছি, আবার আমরা সিটি নির্বাচনের খবর জানবো।